এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথি নাসির ইকবাল জাদু, সভাপতি ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র, কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নৃত্যাঙ্গন আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সম্মাননা প্রদান এবং আলোচনা অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট জাতীয় ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সারোয়ার আলী, যিনি এ দেশের নানাবিধ দায়িত্ব পালনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান রেখে চলেছেন, তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা নিজেদেরকে খুবই গর্বিত মনে করছি। বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে বর্তমান নৃত্যাঙ্গনের সবচেয়ে বড় অভিভাবক আমানুল হক, যিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন, সাজু আহমেদ, যিনি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, নৃত্যাঙ্গনে যিনি অবদান রেখে চলেছেন সোহেল রহমান, এবং আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মনিরুল আলম, মঞ্চের সম্মুখে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, নৃত্যাঙ্গনের সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীবৃন্দ, আজকের এই আয়োজন যাদেরকে নিয়ে, সেই সব ক্ষুদে নৃত্যশিল্পী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকের প্রতিকূলতার কারণে অনেকটা পিছিয়ে আছি, কাজে আলোচনা আসলে দীর্ঘায়িত হওয়ার সুযোগ খুবই কম। তারপরেও যতটুকু না বললেই নয়, নৃত্যাঙ্গন এবং ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র পাশাপাশি দুটো সংগঠন। ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র আরও একটু আগে যাত্রা শুরু, তারপরে নৃত্যাঙ্গন। ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র আতিকুর রহমান উজ্জ্বলের হাত ধরে, নৃত্যাঙ্গনও আতিকুর রহমান উজ্জ্বলের হাত ধরেই যাত্রা শুরু করেছে। সে তার যোগ্যতার বলে এর মধ্যে আমাদের অনেককেই একত্রিত করে নেওয়ার চেষ্টা করেছে। আতিকুর রহমান উজ্জ্বল নিজেই যখন ছাত্র, তখন থেকেই আসলে নৃত্য অঙ্গনে একটি বড় কাজ করে চলেছে। প্রথম ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র দিয়ে পরবর্তীতে আরেকটি বৃহৎ পরিসরে নৃত্যাঙ্গনকে নিয়ে নৃত্যকলায় নিজেকে পারদর্শী করার পাশাপাশি, নিজেকে মেলে ধরার পাশাপাশি এই নৃত্যকলাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার এই অবদান আসলে এই স্বল্প পরিসরে দেখতে অনেক ছোট লাগে, কিন্তু আমরা অনেকে মনে করি যে এটা অনেক 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 বড় একটি অবদান, যেটি এক সময় না এক সময় স্বীকৃত পাবে। নৃত্যাঙ্গন এগিয়ে চলবে। নৃত্যাঙ্গন এবারের আয়োজনেও সারা দেশব্যাপী প্রায় 30টি জেলার ঊর্ধ্বে থেকে বাচ্চারা এসে অংশগ্রহণ করেছে। 600-র উপরে বাচ্চা অংশ নিয়েছে। দুদিনব্যাপী একটি বিশাল আয়োজন হয়েছে, যে আয়োজনকে সামাল দেওয়ার জন্য যে পরিমাণ প্রচেষ্টা, শ্রম, মেধা প্রয়োজন, সেটুকু নৃত্যাঙ্গন প্রমাণ করতে সক্ষম হয়েছে। আগামী দিনে এর চেয়েও আরও বড় প্রোগ্রাম আমরা আতিকুর রহমান উজ্জ্বলের কাছ থেকে আশা করি। সংস্কৃতি খুব শক্তিশালী একটি মাধ্যম হচ্ছে নৃত্যকলা। এই নৃত্যকলা আতিকুর রহমানের উজ্জ্বলের হাত ধরে আরও উত্তরোত্তর সমৃদ্ধির দিকে চলে যাবে। তার যারা গুরু, তাদের মুখ উজ্জ্বল করার পাশাপাশি তার যারা নৃত্যাঙ্গনের সহকর্মী, তাদের সকলকে এ ব্যাপারে আমি আশা করি
অনেক অনেক বেশি আনন্দিত উদ্বেলিত করবে। নৃত্যাঙ্গনে ভবিষ্যৎ সাফল্য কামনা করে এবং আতিকুর রহমান উজ্জ্বলের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।